এমন একটা জিনিস আমি দেখলাম, নিজে আশ্চর্যিত হলাম। এমন একটা ফলক লাগানো আমি দেখতে জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আসছি। আপনারা সঙ্গে থাকবেন, কেউ যাবেন না। প্রথম থেকে আমি ভিডিও শুরু থেকে আমি বলে দিই যে আমি যে জায়গায় উপস্থিত রয়েছি সেটা হলো গিয়া দলাই রাজনগর জিপি, যেটা সেই রাজনগর জিপিতে উপস্থিত রয়েছি। আর নির্বাচন হয়েছিল, আর পঞ্চায়েত নির্বাচনের পরে এখন পর্যন্ত যেটা সরকারের নিয়ম অনুযায়ী এখনও 1 মাসের উপর সময় রয়েছে সেই পঞ্চায়েত বডি বানানোর জন্য। এর আগে একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, যে এখানে যেখানে আমি উপস্থিত ছিলাম সেখানে ডিলিমিটেশন, অর্থাৎ ডিলিমিটেশনের আগে সেই জিপি ছিল অনলি রাজনগর। ডিলিমিটেশনের পরে আমার সঙ্গে চলুন, আমি আপনাদেরকে দেখাবো ডিলিমিটেশনের পরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। আর এই পঞ্চায়েত নির্বাচনের পরে হঠাৎ করে আমি একটা বোর্ড দেখতে পেলাম। এখানে যাওয়ার সময় ছিলাম, আর যাওয়ার আগে একটা বোর্ড দেখতে পেলাম। আর সেই বোর্ড কেন বলছি, এই জিপি এখন ডিলিমিটেশনের পরে রাজনগর কুলিছড়া হয়ে গেছে। আর এই রাজনগর কুলিছড়া হওয়ার সাথে সাথে আমি একটা জিনিস দেখতে পেলাম, এখানে রাজনগর কুলিছড়া গাঁও পঞ্চায়েত কার্যালয়। অর্থাৎ এই জিপিতে বর্তমানে যেই জিপি রাজনগর ডিলিমিটেশনের পরে রাজনগর কুলিছড়া যে জিপি হয়েছে, এই জিপি বর্তমানে দুইটা কার্যালয় রয়েছে। যেটা পঞ্চায়েত কার্যালয়, যেটা দুটা, একটা রয়েছে আমি যে জায়গাতে উপস্থিত রয়েছি এটা পুরানা রাজনগরের কার্যালয়, আর আরেকটা যেখানে জামালপুর ছিল সেই জামালপুরের আরেকটা কার্যালয়। সেই কার্যালয়কে করে হঠাৎ করে আমি দেখতে পেলাম যে রাজনগর কুলিছড়া গাঁও পঞ্চায়েতের কার্যালয় এখানে হঠাৎ করে কে বা কাহারা লাগাচ্ছে। কেননা এখনও পঞ্চায়েত যারা পঞ্চায়েত বডি এখনও বানানো হয়নি, বা এখানে সভাপতি কেউকে বানানো হয়নি। বিগত ইলেকশনের 1 মাস সম্পূর্ণ হয়ে গেছে, এখনও পঞ্চায়েত নির্বাচন বা 10 গ্রুপ, এখন সরকারের যে নতুন নিয়ম অনুযায়ী এই জিপির 10 জন ওয়ার্ড মেম্বার থেকে একজন সদস্যকে সভাপতি করার জন্য, কিন্তু এখনও সভাপতির কেউকে হয়নি। কিন্তু হঠাৎ করে এই বোর্ডকে চেঞ্জ করে রাজনগর কুলিছড়া গাঁও পঞ্চায়েত কার্যালয় বানানো হয়েছে। সেই নিয়ে এখন তোলপাড় লাগছে। এই তোলপাড় হওয়ার জন্য আমি আপনাদেরকে এই ভিডিও ধারণ করছি, যেখান থেকে সেটা পুরানা রাজনগর জিপির কার্যালয়। কিন্তু এই কার্যালয় হওয়ার সাথে সাথে অনেকে আমাকে বলছেন যে এই কার্যালয়তে কুলিছড়া গাঁও পঞ্চায়েত কার্যালয়, কেননা এটা আমি ভাঙিয়ে দিই। এখন যে ডিলিমিটেশনের পরে সেই জিপির নাম হয়েছে রাজনগর কুলিছড়া গাঁও পঞ্চায়েত কার্যালয়। তো আপনাদের মতামত জানাবেন, যে এই ভিডিও দেখার পরে আপনারা একটু কিছুকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের মন্তব্য আপনারা জানাবেন যে এই কার্যালয় যে বানানোর পরে কেউ যদি প্রতিক্রিয়া দিতে পারেন এটা, কিন্তু কে বা কাহারা এটার বোর্ডের নামকরণ করছেন বা কে করছেন। কিন্তু আগে যতটুকু আমি জানি সেটা শুধু রাজনগর গাঁও কার্যালয় ছিল, কিন্তু এখন কুলিছড়া এটা হয়েছে। তো বিস্তারিত সেই ভিডিও আপনারা দেখতে থাকুন।